हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल magicofcooking। तो फ्रेंड्स আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে করলার একটা রেসিপি। আজকে করলার একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি। তো করলা খেতে অনেকেই কিন্তু পছন্দ করেন না। তো আজকের এই ভিডিওটি দেখার পর আমি আশা করি যারা করলা খেতে একদমই পছন্দ করেন না তারা সবাই কিন্তু করলা খেতে পছন্দ করবেন, কারণ এই রেসিপিটি হচ্ছে এরকম একটা রেসিপি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। তো চলুন এবারে আমরা ভিডিওটি শুরু করব। এই রেসিপিটি করতে যা যা উপকরণ লাগছে আমরা সব এক এক করে দেখে নেব। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন এবারে আমরা করলার এই রেসিপিটা দেখে নিই। তো এখানে দেখুন আমি নিয়েছি করলা, আর এখানে দেখুন আমি কিছু সামান্য করলা নিয়েছি, খুব একটা বেশি নিইনি। এখানে 5টা করলা নিয়েছি। এবারে আমরা করলাটাকে ভালো করে ধুয়ে নেব, আর ধুয়ে মাছ বরাবর কেটে নেব। তো করলাটাকে কেটে ধুয়ে নিয়ে আসছি। তো দেখুন এখানে আমি করলাগুলোকে কেটে নিয়েছি, আর কেটে ভিতরের যে বীজগুলো থাকে সেইগুলোকে আমি বের করে নিয়েছি। আর এটা কাজে লাগবে না, যেহেতু করলার বীজ অনেকটাই শক্ত, সেটাকে কিন্তু খাওয়া যায় না, সেই জন্য এটাকে আমি ফেলে দিয়েছি। আর করলাগুলোকে রেডি করে নিয়েছি। তো করলার আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে করলার পুর। তো এই পুরটা বানানোর জন্য আমাদেরকে দেখুন এখানে নিয়ে নিতে হচ্ছে আলু। তো আলু দিয়ে পুরটা তৈরি করব। আলুর সাথে অন্য উপকরণও আছে, এবারে আমরা সেটা দেখে নেব। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা কুচি। সব কিছু আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো আমি একদম ছোট ছোট করে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখানে আমি আদা কুচিটা নিয়ে নিই, আপনারা চাইলে কিন্তু আদা কুচি নিয়ে নিতে পারেন। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, আমি কেটে রেডি করে নিয়েছি। এই পুরটা করতে আর যা উপকরণ লাগবে আমরা পুরটা রেডি করার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে যেহেতু আমরা আলু নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু আলুটাকে অলরেডি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলোকে একটু মেশ করে নিতে পারেন, আমি আর মেশ করে নিই, এইভাবেই রেখে দিয়েছি। তো এবারে আমরা সবার প্রথমে একটা বাটির মধ্যে আমরা করলাগুলোকে একটু সেদ্ধ করে নেব। করলাগুলোকে একটু সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হওয়ার পর সামান্য নুন দিয়ে এবার করলাগুলোকে একটু সেদ্ধ করে নেব। করলাগুলোকে 50% সেদ্ধ করতে হবে, সেই রকম আমরা এবারে সেদ্ধ করে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতন সেদ্ধ করে নেব। খুব একটা বেশি তো দরকারই পড়ছে না সেদ্ধ করা। তো গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমি এবারে করলাগুলোকে সেদ্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন করলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি 3 মিনিটের মতন করলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর বেশি সেদ্ধ করা যাবে না। এবার আমাদেরকে এটাকে নামিয়ে নিতে হবে। যেভাবে আমরা কাঁকরোল পুর তৈরি করি ঠিক একই রকমভাবে আমরা এই করলার পুরটা তৈরি করব। তো চলুন এবারে আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো একটা পাত্রের মধ্যে আমি জল ছাড়িয়ে ভালো করে ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এই পুরটা বানানোর জন্য মানে করলার এই রেসিপিটা করার জন্য আমাদের তো একটা ব্যাটার তৈরি করতে হবে। তো সেটার জন্য আমরা এখানে দেখুন নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ি, আর মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে দিয়ে দেবো নুন। ব্যাস এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। এটাকে অনেকে পুর ভরা করলাও বলে, আবার অনেকেই বলে করলার পুর। তো যেটাই বলেন আজকে সেই করলার পুরটা আমি তৈরি করছি। আর যেহেতু দেখুন আমার এখানে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে, পারফেক্টলি আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো। তো কিছুক্ষণ রেস্টে রাখার পর ব্যাটারটা আরও কিছুটা পরিমাণ সেট হয়ে যাবে। আর এখানে দেখলেন আমি ব্যাটারটা কীভাবে তৈরি করেছি, কী কী উপকরণ দিয়ে। আপনারা এখানে কিন্তু ময়দা বা বেসন যে কোনো কিছু দিয়েও করতে পারেন। আমি চালের গুঁড়ি দিয়ে তৈরি করে নিয়েছি। এবারে আমরা পুরটাকে তৈরি করব। তো একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করার পর এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবারে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো রসুন। তো ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে এবারে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটার পরিমাণ খুবই কম দিয়েছি। আপনারা চাইলে এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পুরটা তৈরি করতে পারবেন। আমি এখানে সামান্য লঙ্কা গুঁড়ো দিব, সেই জন্য এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি।
ভালো করে নাড়াচাড়া করে এবারে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা স্মেলটা চলে যায় নাড়াচাড়া করতেই থাকবো। তো পেঁয়াজ রসুনটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় এখানে আমরা দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। দেখুন এখানে আমি আলুগুলো যেহেতু মেশ করিনি, আমাকে এবারে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে একদম পেস্টের মতন নরম করে নিতে হবে। তো এবারে আলুর সাথে এখানে দিয়ে দিলাম আমি টমেটো, কেটে রাখা টমেটোগুলো আর সামান্য নুন দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর আলুগুলোকে ভালো করে একটু এইভাবে করে ভেঙে দেব। তো খুব ভালো করে আমি টমেটো আর আলুটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি আলুগুলোকে একদম ম্যাশ করে নিয়েছি, আর টমেটোটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আলু টমেটো দুটোই আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে শুকনো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি শুধু হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি শুধু এখানে হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাও দিলাম। ভালো করে এবারে মশলাটাকে ভেজে নেব আলু আর টমেটোর সাথে। তো একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমি 2 মিনিটের মতন কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, আর আমার কিন্তু আজকে এই করলার পুরটা রেডি হয়ে গেছে। পুরটা কিন্তু আমার একদমই রেডি। এবারে আমরা এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবারে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ব্যাস গ্যাসটা অফ করে এবারে পুরগুলোকে নামিয়ে নেব। তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে পুরগুলোকে নামিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু আমাদের করলাগুলো ঠান্ডা হয়ে গেছে, সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমরা কিন্তু পুরটাকে ভরে নেব। পুরটা ভরার পালা। এবার আমরা করলার ভিতরে পরিমাণ মতো পুর নেব, আর আলু টমেটোর পুরটা নেব, আর অল্প অল্প করে এইভাবে দিয়ে দেবো ভেতরে, ভালো করে সেট করে দেব। একদমই সহজ রেসিপি, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর আপনারা যদি এখানে এটা নিরামিষ করতে চান, পুরোপুরি নিরামিষভাবে তৈরি করতে চান, তাহলে কিন্তু এখানে আপনারা পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দেবেন। আর নিরামিষ করতে চাইলে আপনারা এখানে বাদাম দিতে পারেন, তেল দিতে পারেন, যে কোনো একটা দিয়েও কিন্তু এই পুরটাকে আপনারা তৈরি করতে পারেন। তো দেখুন আমি কিন্তু সমস্ত করলার ভেতরে পুরটা ভরে নিয়েছি। আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে। এবার জাস্ট বেটার লাগাবো আর ভেজে নেব। তো দেখুন বেশ কয়েকটা হয়ে গেছে, 5টা নিয়েছি আমি। মাঝ বরাবর কেটে দুপাট করে আমি পুরটাকে তৈরি করছি। তো আমার রেডি হয়ে গেছে। এবার আমরা তেল গরম হতে বসিয়ে দিলাম, আর তেল যেহেতু গরম হয়ে গেছে এবার ঝটপটিয়ে ভেজে নেব। তো ভালো করে কিন্তু আমার বেটারটা লাগানো হয়ে গেছে। এবার আমরা এক্সট্রা বেটারটাকে ছাড়িয়ে তারপরে এবারে তেলের মধ্যে আমরা করলাটাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন যেদিকে আমরা বেটারটাকে লাগিয়েছি, মানে যেদিকে পুরবরা আছে সেই দিকটা নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর কিন্তু ভেতরটা ভাজা হয়ে যাবে, আর পুরটা কিন্তু খুলবে না, বেটারটা কিন্তু খুলবে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো এইভাবে আমি নিচের দিকে দিয়ে আমি ভেজে নিচ্ছি করলাগুলোকে, মানে করলার পুরটাকে। এক সাইডটা হতে থাক, আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে করে দিয়েছি। এক সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমরা অপর সাইডটাকে উল্টে দেব, আর উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে। তো চলুন এবার দেখে নেব আমরা। তো দেখুন এক সাইড কিন্তু কালার চলে এসেছে। তো প্রত্যেকটা এইভাবে আমরা এবারে উল্টে দিচ্ছি। তো কতটা সহজ দেখতেই পারলেন আপনারা করলার পুর তৈরি করা। ঠিক আমরা যেভাবে কাঁকরোলের পুর তৈরি করি ঠিক সেই রকমভাবে আমরা এটাকে তৈরি করে নিতে পারি। তো যারা প্রথমবারের মতন আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন,
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা। তো অপর সাইডটাকেও এবার আমরা এভাবে আরও 2 মিনিটের জন্য ভেজে নেব। তো ফাইনালি আমি এগুলোকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু প্রথম ব্যাচের করলা পুরগুলো ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে 2 সাইডটাকে লাল করে ভেজে নিয়েছি। তো এবারে কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নেব। ব্যাস একই পদ্ধতিতে এবারে বাকিগুলোকে ভেজে নেব। তো দেখুন এইভাবে ঠিক একই রকম করে আমি ভেজে নিচ্ছি। তো দুবারে আমি সমস্ত করলা পুর ভেজে তুলে নেব। তো 2 মিনিটের মতন আমি ভেজে আপনাদেরকে আবার ফাইনালি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে আর আমার কিন্তু আজকের রেসিপিটা তৈরি। আমি পুরটা তৈরি করেছি, সেটার রেসিপিটা আমার একদমই রেডি হয়ে গেছে। আমি উল্টে পাল্টে পরের ব্যাচেরগুলো 2 সাইডটাকে লাল করে ভেজে তুলে নিলাম। এবারে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। তো ফাইনালি দেখুন আমার আজকের এই রেসিপিটা তৈরি। হ্যাঁ, আমাদের এই করলার পুর ভরা করলার রেসিপিটা একদমই তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সিম্পল রেসিপি কিন্তু খুবই টেস্টি হয় এটা খেতে। একবার হলেও আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।